এক একটা নাটক বাজ। ও যখন বেঁচে ছিল তখন ওকে বোকা হাবা বলে গাল দিত, আর এখন যখন মরে গেছে তখন একবারে দরদ উতলে উঠছে। না জেনে না বুঝে শুধু অন্যের উপর দোষ চাপান। অন্যের উপর দোষ চাপাচ্ছে মানে তুমি বলতে চাইছো আমার উপর দোষ চাপাচ্ছে, তাই না? আমাকে নিয়ে কথা বলছিল ওরা, সে তো বলবেই দীপা দিদি। কেন বলবে? তুমি কি এমন করেছো যে ওরা এত কথা বলবে? হ্যাঁ, আর ওদের কোন অধিকার যে বলবে? ওরা তো কিছু ভুল বলছে না। সত্যি তো আমার জন্যই তোমার ছোটদা চলে গেল। সেটা বারণ করতো, যেটা অপছন্দ করতো, আমি বারবার সেটা করেই তাকে কষ্ট দিয়ে গেলাম। তুমি চুপ করো তো। ওর ইদানিং তোমার সবকিছু নিয়ে অসুবিধা হচ্ছিল, কি মাথায় ঢুকেছিল কে জানে। অথচ দেখো এই মানুষটাই কিন্তু প্রথমে সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছিল তোমার ওই ডাক্তারি পড়া নিয়ে। অত কিছু হয়তো সে তখন তলিয়ে ভাবেনি কো। লেখাপড়া করলে আমি গায়ে থাকতে পারবো না, সংসার করতে পারবো না। আর যখন বুঝলো তখন আমি জেদ ধরে রইলুম। সেই রাগেই হয়তো চোরদাটা না অবাগা, বোকা, একদম বোকা। সেই জন্যই হয়তো এমনটা করেছে। ও না তোমাকে কোনোদিন চিনলই নে, বুঝলই নে। যদি বুঝতো তাহলে কখনো এমনটা করতো না। ওমা, তুমি এইসব জামা কাপড় এখানে চড়ি চিটি বসে আছো কেন? আমাকে দাও, আমি গুছিয়ে দিচ্ছি। তুমি একটু জিরিয়ে নাও তো। যাও না। দীপা দিদি, এগুলো ছাড়ো তুমি। আমি আসলে কিছু খুঁজছিলাম। কি করছিলে? আচ্ছা দেখুন তো আপনারা, তোমার দাদার যে জামাখানা পুলিশ দেখিয়েছিল সেই জামাটার মতন যে জামাটা আছে সেইটা আমি খুঁজছিলাম। চোদ্দান এই কথাটা বলতে তুমি এটা মেনে নাও। আমি জানি এটা মেনে নেওয়াটা কষ্টের, কিন্তু কি করবে বলো? ও 3-4টা জামা নিয়ে বেরিয়েছিল, জানো তো দীপা দিদি। 4টে জামা আমি কোথাও খুঁজে পেলুম না।